50 টাকা চায়। দুটো রুটি তৈরি করে দাও তো বোন, 50 টাকা দাও। লালুকে যদি বলবো খাবারটা দিয়ে আই ভাই, তো বলবে আগে আমাকে 200 টাকা দাও। 1 টাকা কথা কাজ কেউ করে না। তাই আমার এই দুঃখ আর যায় না। আর মাজা তো ওই আইল থেকে পড়ে গেছিলাম না, আইল স্লিপ করে বর্ষার সময়, ওই মাজার ব্যথা আর যায় না ভাই। আল স্লিপ নাই, না না, আইলকে যাচ্ছিলাম বর্ষার সময়, স্লিপ করে আইলে যাচ্ছিলাম, স্লিপ করে পড়ে গিয়ে মাজায় লেগে ওই ব্যথা আর ভালো হয় না। অবনী ঘোষ গেল, কত আইলো গেল, ভাবছি শেষ বেশ রাকেশের কাছে ওষুধ খেতে পারলে হয়তো ভালো হয়। তা আমার এক ভাইপো ছিল গরিব, গরিব যদি আসে তাও তো কাজটা হয়, তাও তাকে খাবারটা পাঠায় কাউকে দিন নাকি। যাই, আমি এই রাস্তা ধরে অনেক দূর চলে যাব আমি চাচার বাড়িতে। আমি ভাবি নাই গো কপাল দোষে আপন হলো দুঃখ আমার জীবন সাথী সুখ না যাওয়া, দুঃখ আমার জীবন সাথী সুখ না যাওয়া। আমি ভাবি নাই গো কপাল দোষে, ভাবি নাই গো কপাল দোষে আপন হলো দুঃখ আমার জীবন সাথী সুখ না যাওয়া, দুঃখ আমার জীবন সাথী সুখ না যাওয়া। আমার তো সবাই বড় হয়ে গেছে গো, আমি কি চাচার বাড়িতে গিয়ে চাল পাবো? আমি ভাবি নাই গো কপাল দোষে, ভাবি নাই গো কপাল দোষে আপন হলো দুঃখ আমার জীবন সাথী সুখ না যাওয়া, দুঃখ আমার জীবন সাথী সুখ না যাওয়া। এই তো চাচার বাড়ি, আজ আমি ডেকে দেখি আজ চাচাজি আমার বাড়িতে আছে কিনা। আরে ব্যথা বাড়তে বাড়তে চলি, ব্যথার কমে। চাচা আছেন গো চাচা? আমি কিনো চাচা? ভাগ্য ফেললো নাকি? চাচা দেখি, ওরে বাবার থাম বাবা, হটবটা করিস না, মাজার ব্যথা বাবা ভালো হয় না। চাচা গো আস্তে আস্তে আসি বাবা, থাম। আজ আপনার ভাইপো, আজ আমি কিনো গরিব। ওরে বাবা রে বাবা রে বাবা, বাবা ওরে বাবা রে বাবা রে, ভাইপো আমার অনেক দূর থেকে এসছে, ঘেমে গেছে চাচা গো, ঘেমে গেছে অনেক দূর থেকে আমি এসেছি তো, আজ রোদের তাপে আমার হয়তো মুখটা শুকিয়ে গেছে। তাই তো তাই তো, তাই আমি অনেক আশা নিয়ে আপনার বাড়িতে আমি এসেছি। আমিও তোমার জন্য অনেক আশা করছি বাবা। তাই বলছি 10 খান হাল চলে গেছে মাঠে, তোমার চাচি কোন রকম খাবার টাবার করে রেখেছে, মানুষ টানুষ লাগিয়ে রূপসীকে বুঝেছিল খাবার করে দিতে, টাকা ছাড়া করবেন না, খাবার করে দিয়ে এসেছে বাবা, খাবারটা দিয়ে আয় বাবা। এই কাছে মা, এই চাচা গো, মাঠে যা বাবা। আজ আপনি আমাকে ওই মাঠে যেতে বলবেন না। আজ আমার বাড়িতে এক এক করে 7 দিন ধরে আমার বাড়িতে উনুন চড়েনি, কিন্তু আমার সন্তান বলে গো আব্বা যান, গো আপনি যান আমায় কিছু খেতে দেন,
কিন্তু আমি নিজ পিতা হয়ে তাদের মুখে একমুষ্ট আমি অন্ন তুলে দিতে পারি না। তবু আমার দুঃখ নেই গো চাচা, দুঃখ নেই। আজ আমার কেন দুঃখ জানেন? আমার বাড়িতে এসেছে দুজন মুর্শিদ, কয়েকদিন ধরে খাবারের জন্য বসে আছে। তাদেরকে আমি বলেছিলাম সেবা দেব বলে, আমি তাদের সেবা দিতে পারি না। তাই আপনার বাড়িতে আমি এসেছি গো। আপনি আমাকে কিছু চাল আর কিছু ডাল আরে দেবেন। বাবা কাকতি বিরোধী কেন? আমি তো তোমার চাচা, এই এলাকায় বড় লোক চাচা তোমার। তুমি বড় আশা করে এসেছো সেই অনেক দূর থেকে, তাই তোমাকে কিছু না দিয়ে পারি? তাই বলছি বাবা খাবারটা দিয়াই তোর জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। অনেক ধান হয়েছে বাবা, বছরে খুব আবহাওয়া ভালো, ধান হয়েছে অনেক। তোকে 10 বস্তা চাউল, আটা যা লাগবে, বোমার শীতের বস্ত্র, নাতিদের শীতের বস্ত্র, তোমার শীতের বস্ত্র, সেটা ছুটে পড়ে এসেছো। তোমার ভালো সাজ করে চাচা গো, আমার সাজ পোশাক লাগবে না চাচা। আপনি 100 কেজি আতপ চাল আর 1 পোয়া দুধ আর 800 গ্রাম ডাল দিলেই হবে। আমি মুর্শিদের সেবা দিয়ে এসে আপনার আমি সব ঋণ শোধ করে দেব। আপনি যা বলবেন আপনার আমি তাই কাজ করে দেব। আপনি দেন না গো, আমি কতদিন ধরে হয়ে গেল আমার মুর্শিদের সেবা আমি দিতে পারি। খাও বাবা, যদি তাই হয়, তুমি যদি যাবো না বলো, অনেক দূর ভাবছো, অনেক ভারী, তাই বলছি এই পিছনে ফিল্ড, ওই ফিল্ডের ওই পিছনেই বাবা আমার একটা মানুষ কাজ করছে, ওই জমিটাকে কাজ খাবারটা দিয়ে বাবা যা, ওই কলার জমিতে শেষ দিতে যাওয়া। চাচা গো, আপনি আমাকে কোনো কাজ করতে বলেন না, আমি কাজ করতে পারবো না গো চাচা। পারবে না? আজ কয়েকদিন ধরে আমার সন্তান খেতে পাইনি। আমি কয়েকদিন ধরে আমি জ্বর হয়ে পড়ে আছি, কিন্তু পয়সা মাগরে আমি ওষুধ আনতে বুঝতে পারি। পারছি। তবু আমি আমার মুর্শিদের জন্য আমি আপনার বাড়িতে আমি চলতে চলতে এসেছি। তাই তো আপনার আমি সব কাজ করে দেব। ঠিক আছে। যাবে না? যাবে। চাচা গো, আপনি আমার পুরে দয়া করে চাচা, দয়া করুন। তুমি যাবে না? চাউল নেবে তাই তো? হ্যাঁ গো চাচা। তাই ঠিক আছে, ঠিক আছে। বসো, চাউল দেবো। আপনি আমার চাচা, চাউল না দিয়ে পারি? আমার এই গামছাতে দিন। চাচা বড় আশা করে এসেছো, যখন চাউল না দিয়ে পারি, গামছা ভালো করে পাতে বিছিয়ে নাও, বিছিয়ে নাও। দিন গো চাচা। গামছা খান তো বেশ নতুন, গামছা চুরি করেছে নাকি? না চাচা, হ্যাঁ? এই গামছা আমার চাচা। তোমার গামছা? হ্যাঁ গো চাচা, এত বিশ্বাস হয় আপনি না? আমাকে কিছু চাল এত পরিষ্কার আর কিছু গামছা ডাল পেয়ে দেন। আমার বাড়িতে মুর্শিদ আমার পথ চেয়ে দাঁড়িয়ে। চিন্তা করো না, চিন্তা করো না, চাউল দেবো, চাউল দেবো। আমার খুব ভালো ছেলে, ও দেখ হারামজাদা বুঝলে, আর বাপ ছিল আরো বড় হারামজাদা। আমার বাবাকে চাচা গো করে ভুগিয়ে খাইয়ে খাইয়ে 1.5 কুইন্টাল ওজন। কাজের কথা বললে মাথা ঘূর্ণি রোগ হতো। এই হারামজাদাকে যদি বলে কাজের কথা, তাহলে অন্য বলে পেটের ব্যথা, না হেঁটে জ্বর হয়েছে, কিছু না কিছু না বললে অজুহাত না দেখে আসে না। বেটা অনেক দূর ভুগি ভাগি নিয়ে গেছে। বেটাকে যেমন শিক্ষা দিব, আমার বাড়িতে না জন্মের না পা দেয়, সেই ব্যবস্থা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, চাল দেবো, চাল। আপনি আমাকে দিন। হ্যাঁ দেবো। তাই বলছি, সরু চাউল দেবো না মোটা চাউল দেবো? আপনার কাছে যা আছে তাই দেন চাচা। সরু দেবো, সরু দেবো। চিকন মোটা যা দিবেন তাই দেন। মোটা দেওয়া যাবে না, মোটা চাউল পাওয়া যাবে না এখন। সেই মুড়কি মালা বাগড়ি ধানের ব্যবস্থা, আমি চালগুলো সব গুছিয়ে নেব এখন চাচা। মিনিকেট চালের ব্যবস্থা বাবা, সরু ধান, সরু চাল হবে। গরিব মানুষ, রেডি হয়ে নাও। আমি মোটা চালের ভাত খেতে পারি। হ্যাঁ, আপনি ঠিক দেন গো চাচা, আপনি আমার চালগুলো বেশ দিন। বেশ বেশ। কাজ যখন করবে না, কিছু না দিলে তো এমনি খালি হাতে ঘুরিয়ে দিলে গৃহস্থর অকল্যাণ হয়। তাই আমার অকল্যাণ তোমার জন্য ডাকতে চাই না, তোমাকে দেবো, তুমি সঙ্গে করে নিয়ে যাও। রেডি হও, রেডি বাবা, রেডি হও। রেডি 1 2 3 বলবো, সঙ্গে সঙ্গে চাউল চলে আসবে। বুঝতে পারছো? মানুষজন আমি চালগুলো গুছিয়ে নেব চাচা। কম্পিউটারের যুগ, রেমন টিপলি চাউল চলে আস। তা রেডি হও, রেডি 1 2 3 বলবো, চাউল চলে আসবে। রেডি? তবে আমি রেডি, আমাকে দিন চাচা। 1 2, এই বেটা 3 এ যাচ্ছে। না, না, আপনি আমাকে মারবেন না চাচা। আজ আপনি আমাকে চাল দেবেন বললে, আজ আপনি আমাকে চাল দেওয়ার বিনিময়ে আপনি আমাকে চাবুক মারছেন চাচা গো। চাচা গো, আজ আপনি আমাকে চাবুক মারতে মারতে মেরে ফেলুন চাচা। তবু আমি চাল না নিয়ে আমি বাড়ি ফিরে যাব না। আমি যদি বাড়ি ফিরে যাই, আমার সব
আপনি কি আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন আব্বাজান? আমি সন্তানকে আমি কি জবাব দেব? আমি সন্তান বলে ক্ষুধার তো জ্বালা যখন সইতে পারে না, তখন আমার মুখ মানে চেয়ে থাকে আর বলেও গো আব্বাজান আমায় কিছু খেতে দিবেন না। আপনি আমাকে মারতে মারতে শেষ করে দেন, তবু আমায় কিছু চাউল দেন গো চাচা, চাউল দেন। ভালো আর গল্প শুনতে মেরে চাচা मेरे नया नहीं कोरी साबु परचो मोरे को चाचा मेरो नामे मेरा चाचा मेरो नया আমি তোমায় অনেক লাথি মারলাম, অনেক চাবুক মারলাম, অনেক অপমান অপদস্থ করলাম,
তবু তুমি আমার কাছে যাচ্ছ না, কিন্তু তোমাকে একটা কথা বলে যায়, তুমি কান দিয়ে শুনে যাও। তুমি তুমি আমার বাড়িতে আর কোনোদিন আসবে না। তুমি ওই তোমার কালী মাখা মুখ নিয়ে তুমি জরাজীর্ণ পোশাক পরে, নোংরা পোশাক পরে আমার বাড়িতে আসো। তোমার চাচা বড় লোক দেখে অনেকজন আঙুল তুলে আমায় কথা বলে, বলে গরিবে চাচা বড় লোক তাও কিছু খেতে যায় না, আমাকে অনেক সময় অনেক টিটকারি গাল গজব করে। তাই তোমার মুখ আমি আর দেখতে চাই না। কিন্তু তুমি আমার বাড়িতে আর আসবে না, আজ থেকে বলে রেখে দিও। তোমার যে চাচা বেঁচে ছিল, চাচা আর বেঁচে নেই, সেটা মরে গেছে। আর তুমি আমার ভাইপুত নাও, ভাইপুত মরে গেছে। খোদা, আজ তুমি আমায় কি পরীক্ষা ফেললে খোদা? আজ কতদিন ধরে বলে ও আব্বা জান আমার সন্তান খেতে দাও, কিন্তু তবু আমার এত দুঃখ ছিল না গো খোদা। আজ আমি এসেছি আমার মুর্শিদের কারণে, আজ আমি এসেছিলাম আমার মুর্শিদের কারণে আমার চাচার বাড়িতে। চাচা আমাকে চালের বিনিময়ে অনেক চাল দিয়েছে, সে আমাকে যাবুকে কত বিখ্যাত করে দিয়েছে। আর বলেছে তুই যে গরিব, দুবেলা দুমুঠো খেতে পাস না রে কিনু, তোর মুখখানা দেখলে আমার সকালে যাত্রাটা ভালো হবে না। তুই যদি আমার বাড়িতে আসি, তোর সঙ্গে যদি আমি কথা বলি, তাহলে গ্রামবাসীরা আমাকে তুৎকার করবে। আমি যে আর পাচ্ছি না খোদা, পাচ্ছি না। আজ এই গরিবের কেউ নেই গো খোদা, কেউ নেই। তুমি আমার কপালে এত দুঃখ লিখলে খোদা, আজ আমি কি করবো তুমি আমায় বলে দাও। ওগো চাচা, আজ আপনার বাড়িতে আমি কেন আসতাম জানেন গো চাচা? আমার যখন ছোট্ট বেলায়, তখন আমার আব্বা জান আমায় রেখে চলে গেছে, এমনকি আমার আব্বি জান আমায় ছেড়ে কাল থেকে পরকালে চলে গেছে। আমার ভালো করে আমার আব্বা জানের মুখ কেন, আমার আম্মি জানের মুখ কেন আমার মনে পড়ে না। আমি ছোট্টবেলায় আমি এই পৃথিবীতে আমি এতিম গো চাচা। আজ আপনার বাড়িতে আমি কেন আমি আসতাম জানেন চাচা? আমার আব্বা জানের মুখখানা যখন আমার মনে পড়তো, আজ আপনার বাড়িতে এসে যখন আমি ডাকতাম চাচা, আপনি যখন দরজায় খাড়িয়ে আমায় ডাকতেন ভাইপো বলে, আজ আপনার মুখখানা দেখে আমার আব্বা জানের মুখখানা মনে পড়তো না। আমি কোনোদিন আমি আমার আব্বা জানকে দেখি না। আমি আর কোনোদিন আসবো না গো চাচা, কোনোদিন আসবো না। আমি চলে যাচ্ছি আপনার এই বাড়ি থেকে, আর কোনোদিন আপনাকে আমি চাচা বলে আমি ডাকবো না গো। আমি চলে যাচ্ছি চাচা, চলে যাচ্ছি। আমার কেউ রইল না রে, এই দুঃখে নির্ধারা দিয়ে কেউ হলো না রে। এই পৃথিবীর মুখে আমার কেন আপন হলো না গো? আমি কত আশা করে আমি এসেছিলাম আমি চাচার বাড়িতে, চাচা আমার কথা শুনে হয়তো আমায় কিছু চাল দেবে, কিন্তু আমার চাচাজি আমার পর হয়ে গেল। কিন্তু কথায় কি বলে জানেন চাচা? আপনি যে টাকার অহংকারে আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, আমরা এই পৃথিবীর বুকে কেউ চিরস্থায়ী বাঁচতে আসি নাই গো চাচা, বাঁচতে আসি নাই। আমরা
যখন এই পৃথিবীতে জন্ম ধারণ করেছি মরতে একদিন হবে। আমার যখন ডাক চলে আসবে তখন আমি ওই পরকালে চলে যাব। আপনার যখন ডাক চলে আসবে তখন আপনি ওই পরকালে চলে যাবেন। কিন্তু আল্লাহ পাকের কাছে কেউ গরিব, কেউ ছোট লোক, কেউ বড় লোক বলে কোনো ভেদাভেদ থাকবে না। আপনি যখন মারা যাবেন ওই গোরস্থানে আপনাকে দাফন করা হবে। আমি যখন মারা যাব ওই গোরস্থানে আমাকে দাফন করা হবে। আমরা দুজন একই জায়গায় শুয়ে থাকবো, কিন্তু ক্ষণিকের এই দুনিয়ায় আমরা টাকার অহংকারে যে আমরা ঝগড়া জাবর মারামারি করছি গাছা গো, কিন্তু আমরা কিছুই সঙ্গে করে নিয়ে যাবো না চাচা, কিছু সঙ্গে করে নিয়ে যাবো না। আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দ্বার দিয়ে কেউ রইল না রে। আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দ্বার দিয়ে
রে কাঁদতে কাঁদতে জহন্নাম গেল শুধু আবার কেউ এই দুঃখ নির্বাণ আবার সানমোহর গিয়েছি চাচার বাড়ি, এখন সে ফিরে আসলো না। আমি যমুনা থেকে গোসল করেছি, আমি অননটা জেলে দিয়েছি, আজকে যেন হাড়টা পুরো চুরমার হয়ে যাচ্ছে।